কোন বইগুলো পড়লে তুমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা, কোন বইগুলো আমি আমার সময় পড়েছিলাম অর্থাৎ আমার অ্যাডমিশন টাইমে। প্রথমেই আমরা দেখবো হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং জিকে ম্যাপ। অ্যাডমিশন টাইমে তোমার পড়াশোনা শুরুই করতে হয় প্রশ্ন ব্যাংকের মাধ্যমে। তাহলে প্রশ্ন ব্যাংক জিনিসটা কি? প্রশ্ন ব্যাংক হলো এমন একটা বই যে বইয়ের ভিতরে বিগত সালে আসা প্রশ্নগুলো অর্থাৎ বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সুন্দর করে সাজানো থাকে, সেখানে ব্যাখ্যা দেয়া থাকে এবং হচ্ছে ব্যাখ্যার পাশাপাশি যে প্রশ্নগুলো আসছে ওগুলার অ্যানালাইসিস দেওয়া থাকে। এখন এই প্রশ্নগুলো পড়লে কি তুমি ডিরেক্টলি কমন পাবা? অনেক সময় ডিরেক্টলি কমন পাওয়াও যায়, আবার অনেক সময় তুমি ডিরেক্টলি কমন না পাইলেও ইনডিরেক্টলি পাবা। পাশাপাশি তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে একটা সাবজেক্টের কোন অংশ থেকে প্রশ্ন আসে। তাহলে প্রশ্ন ব্যাংকের জন্য তোমাকে কোন বইগুলো পড়তে হবে? দেখো, প্রশ্ন ব্যাংকের জন্য তুমি চাইলে প্যানাসিয়ার প্রশ্ন ব্যাংক কিনতে পারো, অথবা জয়কলি অথবা পানকৌড়ির প্রশ্ন ব্যাংকটা কিনতে পারো। এগুলো হচ্ছে প্রকাশনীর নাম। তুমি লাইব্রেরিতে যাবা, গিয়ে বলবা যে আমাকে প্যানাসিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা দেন, অথবা বলবা যে পানকৌড়ির বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এভাবে বললেই হয়ে যাবে। এখন এই জায়গায় আমি কোনটা পড়েছিলাম? আমি মূলত এই জায়গা থেকে পানকৌড়িটা পড়েছিলাম, এবং আমি তোমাদের বলবো যে পানকৌড়িটাই কিনো। যদি পারো, যদি লাইব্রেরিতে পাও তাহলে পানকৌড়িটাই কিনবা, আর যদি পানকৌড়ি খুঁজে না পাও তাহলে বলবো জয়কলি অথবা প্যানাসিয়ার যে কোনো একটা নিয়ে নিতে পারো। কেন? কারণ প্রশ্ন ব্যাংক কিন্তু সবগুলাই সেম, কিন্তু তারপরেও আমি কেন বলতেছি পানকৌড়িটা নিবা? কারণ প্রশ্ন ব্যাংক মূলত অ্যানালাইসিস করতে হয়, আর এই অ্যানালাইসিস করার সময় প্রশ্ন ব্যাংকের প্রশ্নের যে উত্তর এবং ব্যাখ্যা আছে এইটা কিন্তু অনেক কাজে লাগে। এখন এই জন্যই পানকৌড়িটা আমি সাজেস্ট করব তোমাদেরকে, কারণ পানকৌড়ির ব্যাখ্যা অনেক সুন্দর করে দেয়া থাকে। সো তোমরা যদি পানকৌড়ি খুঁজে পাও তাহলে পানকৌড়িটা কিনবা, না পাইলে প্যানাসিয়া অথবা জয়কলিটা কিনবা। এখন আসি জিকে ম্যাপ। জিকে অর্থাৎ তোমাদের যাদের সাধারণ জ্ঞান আছে, বিশেষ করে বি ইউনিটের স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞানের জন্য তোমাকে অবশ্যই একটা ম্যাপ সাথে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, সো ম্যাপটা রাখার কারণ হচ্ছে তোমার বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুমি যদি ম্যাপে দেখে পড়ো, এক্ষেত্রে তোমার খুব ইজিলি মনে থাকে। এখন ম্যাপের জন্য আমি বলবো যে তুমি লাইব্রেরিতে গিয়ে বলবা যে আমাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা ম্যাপ দেন। সো দুইটা ম্যাপের ভিতরে আমি পার্সোনালি পছন্দ করি ক্যারিয়ার 8, এইটার ম্যাপটা পছন্দ করি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রকাশনী, ওরাকল এটা হচ্ছে বিসিএস এর, বা হচ্ছে অন্যান্য সরকারি জব, আলাল, প্যানাসিয়া। সো এদের সবারই এক একটা করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ আছে। তবে আমি বলবো যদি ক্যারিয়ার 8 এইটার ম্যাপ খুঁজে পাও বা অনলাইনে পাও তাহলে এইটারটা কিনবা, আর এইটা যদি না পাও তাহলে আমি বলবো তুমি প্যানাসিয়ারটা কিনবা। এই দুইটা বেস্ট আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় অ্যাডমিশনের জন্য। আর বাকি যে মাঝখানে দুইটা আছে এইগুলো হচ্ছে মেইনলি বিসিএস এর জন্য, এবং হচ্ছে যে সেখানে একটু বেশি ইনফরমেশন দেওয়া থাকে। সো তুমি হয়তো বা ঘাবড়ে যেতে পারো, বা হচ্ছে সব ইনফরমেশন মাথায় রাখা একটু কঠিন হতে পারে। শুধুমাত্র অ্যাডমিশনের জন্য যদি ম্যাপ খোঁজো তাহলে আমি বলবো ক্যারিয়ার 8 অথবা প্যানাসিয়ার ম্যাপটা নিয়ে নাও। ম্যাপের ভিতরে কিন্তু লেখা থাকে না যে এইটা শুধু অ্যাডমিশনের জন্য, এইটা বিসিএস এর জন্য, এমনভাবে লেখা থাকে না। তাদের ম্যাপ একটাই থাকে, এবং সেখান থেকে আমি বলবো যে ক্যারিয়ার 8 অথবা প্যানাসিয়ারটা নিতে পারো। এই দুইটা ম্যাপে তোমার এক্সট্রা ইনফরমেশন কম, শুধুমাত্র যতটুকু তোমার দরকার ততটুকু ইনফরমেশন আছে। আচ্ছা, এই দুইটা গেল। এখন চলো দেখি বাংলা ইংরেজি এগুলোর জন্য তুমি কোন বই কিনবা। বাংলা ইংরেজি এবং জিকের জন্য এখানে আমি কিছু বই দিয়ে রাখছি। এইটা শুধুমাত্র যে বি ইউনিট এমন না, তুমি বি হও বা সি ইউনিটের হও, অর্থাৎ তুমি সায়েন্সের হও বা মানবিকের হও বা হচ্ছে ব্যবসায় শিক্ষার্থী হও না কেন, তুমি যদি বাংলা ইংরেজি তোমার পরীক্ষা দেওয়া লাগে সেক্ষেত্রে তুমি এই বইগুলো কিনতে পারো। এইখানে আমি কয়েকটা অংশে ভাগ করে দিছি। যেমন দেখো, বাংলা, প্রথমে আলোচনা করি বাংলার জন্য। বাংলা সাবজেক্টটার জন্য তোমাকে আমি সাজেস্ট করব সর্বপ্রথম তোমার বোর্ড বইটা পড়বা, কারণ বোর্ড বইয়ের উপরে কোনো জিনিস নাই, তোমার কোয়েশ্চেনটা করবেই কিন্তু বোর্ড বই থেকে। সো ফার্স্ট পেপারের জন্য, প্রথম পত্রের জন্য তুমি কলেজে যে বইটা ছিল ওইটা পড়বা সবার আগে, একদম মুখস্থ করে ফেলবা। তারপর 9-10-এর অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে ওইটা একদম মুখস্থ করে ফেলবা, কারণ ওইখানের যে উদাহরণগুলো আছে এবং ওইখানের যে এমসিকিউগুলো আছে সেখান থেকে ডিরেক্টলি কমন পাবা, তুমি একদম 100% শিওর থাকো ডিরেক্টলি কমন পাবা। সো এই দুইটা তুমি পড়বা হচ্ছে মেইন বই হিসেবে। আর এর পাশাপাশি তুমি যদি অ্যাডমিশনের জন্য এক্সট্রা একটা বই রাখতে চাও তাহলে তুমি অভিযাত্রী অথবা বাংলা বিচিত্রা অথবা কিংবদন্তি অথবা ধ্রুব, এগুলোর ভিতরে যে কোনো একটা কিনতে পারো। তবে মনে রাখবা অ্যাডমিশনের বই তুমি যেটাই কিনো না কেন সব বই ঘুরে ফিরে প্রায় সেম জিনিসই দেয়া, কিছু বই হয়তো একটা থেকে আরেকটার হচ্ছে ব্যাখ্যাটা একটু আলাদা দেয়া থাকে। তবে এইখানে আমি বলবো তুমি যদি ধ্রুব বইটা খুঁজে পাও, রকমাইতে হোক বা লাইব্রেরিতে হোক, তাহলে ধ্রুব বইটা কেনার জন্য বলবো আমি। কারণ এই ধ্রুব বইটা আমি নিজে পার্সোনালি পড়েছিলাম, এবং এটা হচ্ছে লেখকের নাম হচ্ছে শাওন ভাইয়া, শাওন স্যার। তিনি হচ্ছে এই বইটা এমনভাবে লিখছে যে তোমার এই ধ্রুব বইটা পড়লে মনে হবে
যে একজন টিচার তোমার সামনে বসে তোমাকে বাংলা ব্যাকরণটা বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছে। অর্থাৎ আমি এটা পার্সোনালি পড়ছিলাম, তো আমাকে কিন্তু স্পন্সর করে নেয়, আমি পার্সোনালি পড়েছিলাম আমার অ্যাডমিশন টাইমে। যদিও আমার কাছে বাংলা বিচিত্রা এবং ধ্রুব এই দুইটা ছিল, আমি বাংলা বিচিত্রাটা পড়ি নাই, ধ্রুবটাই পড়েছিলাম। তুমি ধ্রুবটা খুঁজে যদি পাও তাহলে ধ্রুব পড়বা, আর যদি না পাও তাহলে লাইব্রেরিতে গিয়ে অভিযাত্রী, বাংলা বিচিত্রা অথবা কিংবদন্তি, তিনটা যে কোনো লাইব্রেরিতে পাবা, তুমি বের করবা, বের করে দেখবা তোমার কাছে কোনটা ভালো লাগে, কোনটা সুন্দর করে সাজানো আছে, কোনটার ব্যাখ্যা ভালো, এইটা দেখে সুন্দর করে দেখে তারপর কিনবা। আরেকটা বিষয় আমি বলে রাখি, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে প্যানাসিয়া, জয়কলি, পানকৌড়ি, তুমি সবগুলো প্রশ্ন ব্যাংকই পাবা লাইব্রেরিতে। তুমি লাইব্রেরিতে যাবা, গিয়ে হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলো পাশাপাশি রাখবা, রেখে দেখবা কোনটার ব্যাখ্যা তোমার ভালো লাগে, তুমি সেইটা কিনে আনবা। আর আমার পার্সোনাল সাজেশন তো আমি তোমাদের দিয়েই দিচ্ছি। এরপর তাহলে এটা গেল হচ্ছে বোর্ড বইয়ের পর নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের জন্য এটা পড়বা। তারপর হচ্ছে অ্যাডমিশনের তুমি এক্সট্রা প্র্যাকটিসের জন্য তোমার সাথে ধ্রুবটা রাখবা, ধ্রুব না পাইলে হচ্ছে তুমি অভিযাত্রী, বাংলা বিচিত্রা অথবা কিংবদন্তি রাখতে পারো। এটা গেল বাংলা পার্ট। এখন বাংলার তো মুখস্থ আইটেম আছে, মুখস্থ আইটেম বলতে কি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলা তো পড়তে হয়। এগুলার জন্য আমি বলবো তুমি এটিএমটা দেখতে পারো, অথবা এই ধ্রুব বইটা যে লিখছে শাউন ভাইয়া, এই শাউন ভাইয়ারই হচ্ছে এই টেক্কা নামে একটা বই আছে, যে বইটা হচ্ছে তোমার মেইনলি মুখস্থ পার্টের আইটেমের জন্য। আমি আমার অ্যাডমিশন টাইমে এই টেক্কা আর ধ্রুব এই দুইটা পড়েছিলাম। সো আমার কাছে মনে হয়েছে এনাফ। এখন তোমার যদি অন্য বই ভালো লাগে তাহলে তুমি সেটা দেখতে পারো। আমার পার্সোনাল সাজেশন থাকবে, যদি এই দুইটা খুঁজে পাও লাইব্রেরিতে অথবা হচ্ছে অনলাইনে, তাহলে এই দুইটা কিনবা। এখন আসি ইংরেজির জন্য তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর রিটেন, তিনটা পার্ট, তাই না? ফার্স্ট পেপারের জন্য আমি বলবো তুমি টেক্সট হ্যাক্স অথবা টেক্সট প্যানাসিয়া, দুইটার যে কোনো একটা কিনবা। কোনোটা আমি খুব জোর দিয়ে আলাদা করে সাজেশন করবো না, দুইটাই সেমই প্রায়, তুমি দুইটার যে কোনো একটা কিনতে পারো। তুমি লাইব্রেরিতে গিয়ে দেখবা, দেখে হচ্ছে যেটা তোমার ভালো লাগে ওইটাই কিনবা। আর এই দুইটা বইয়েরই মেইন বিশেষত্ব হলো এই দুইটা বইয়ে সুন্দর করে তোমার ফার্স্ট পেপারের প্যাসেজগুলা ভেঙে ভেঙে ট্রান্সলেট করা আছে, মানে বড় বড় লাইনের ভেঙে ভেঙে ডিটাচড ট্রান্সলেশন করা আছে আলাদা আলাদাভাবে। সো সেই জন্য তোমার ফার্স্ট পেপারের প্যাসেজগুলো খুব ইজিলি কমপ্লিট হয়ে যায়। সো ফার্স্ট পেপার কিন্তু ইংরেজির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখবা। এরপর আসে সেকেন্ড পেপারের জন্য তোমরা অনেকেই দেখবা যে অনেক ভাইয়ে সাজেস্ট করে যে মাস্টার্স বইটা পড়ার জন্য, কিন্তু আমি এটা কখনোই সাজেস্ট করি না। কারণ মাস্টার্স বইটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুব বেশি বড় হয়ে যায়। মাস্টার্স বইটা এত পরিমাণ বড় যে তুমি অ্যাডমিশনে এইবার তো আরও কম টাইম পাবা, মাত্র 3 মাসেরও কিছু কম টাইম পাবা তোমরা। সো সেই জন্য মাস্টার্স বইটা আসলে 3 মাসে কমপ্লিট করা কখনোই পসিবল না। সো যদি কেউ পড়ে থাকো তাহলে হচ্ছে সর্বপ্রথম বিগত সালের ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আগে দেখবা, তারপর হচ্ছে চাকরির যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো প্র্যাকটিসে যাবা। মাস্টার্স বইটা মূলত প্র্যাকটিসের জন্য। আর এরপর বলবো আমি যেটা পড়ছিলাম সেইটা তুমি চাইলে পড়তে পারো, সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা দেখতে পারো। এই বইগুলো হচ্ছে মেইনলি প্র্যাকটিসের জন্য পড়বা তুমি, প্র্যাকটিসের জন্য, এমসিকিউ প্র্যাকটিসের জন্য। এই বইটা তুলনামূলক একটু ছোটও আছে এবং হচ্ছে সুন্দর করে অনেক এমসিকিউ আছে, তুমি চাইলেই প্র্যাকটিস করতে পারবা এবং ব্যাখ্যাগুলো খুব সুন্দর। এটা আমি পড়ছিলাম। আর কম্প্যাক্ট বইটাও দেখতে পারো। কম্প্যাক্ট বইটা মেইনলি হচ্ছে রুলসের জন্য অনেক সুন্দর, প্র্যাকটিসও পর্যাপ্ত পরিমাণ দেয়া আছে, তুমি যে কোনো একটা কিনলেই হয়। তুমি হচ্ছে কম্প্যাক্ট অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই দুইটার যে কোনো একটা কিনবা, আমার সাজেশন থাকবে। আর তুমি যদি মাস্টার্স কিনতে চাও সমস্যা নেই, তুমি পড়তে পারো, যেইটাই কিনো যে কোনো একটা কিনবা। আরেকটা বিষয় মনে রাখবা, অ্যাডমিশনে যেই বই পড়ো না কেন সবসময় যে কোনো একটা বই ফলো করবা। তোমার কোচিং এর শিট থেকে এক টপিক পড়তেছো, বই থেকে এক টপিক পড়তেছো, আরেক ভাইয়ার কাছে ক্লাস করো তার কাছ থেকে এক টপিক পড়তেছো, এইভাবে কখনোই পড়বো না। যদি এইভাবে পড়ো তাহলে অ্যাডমিশনে বড় ধরনের বাস খাওয়া। কেন? কারণ অ্যাডমিশন টাইমে যখন তোমার লাস্ট মোমেন্টে এসে রিভাইজ দেওয়া লাগবে, তখন তুমি দেখবা যে এক এক টপিক ছড়ায় ছিটে এক এক বইয়ে আছে, তখন তুমি চাইলেও সুন্দর করে রিভাইজ দিতে পারবা না। সেজন্যই বলবো যেইটাই ফলো করো, তুমি কোচিং এর শিট যদি ফলো করো তাহলে কোচিং এর শিটটাই পড়ো, এর বাইরে কিছু দরকার নাই, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ জিনিস দেয়া থাকে। এখন তুমি যদি এইখান থেকে বইয়ের লিস্ট থেকে পড়তে চাও তাহলে তুমি যে কোনো একটা বই পড়ো, কারণ বইয়ের ভিতরে পর্যাপ্ত জিনিস দেয়া আছে। তারপর হচ্ছে এখন ধরো ইংরেজি এবং বাংলা রিটেন পার্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি রিটেন আছে, রিটেনের জন্য তোমরা রিটেন হ্যাক্স নামে একটা বই আছে, হাসান জামান ভাইয়ার বই। আর টেক্সট হ্যাক্স, এটাও হাসান জামান ভাইয়ার বই। সো এই দুইটা তুমি দেখতে পারো। আর হচ্ছে নয়তোবা তুমি জয়কলি অথবা রিটেন প্যানাসিয়া, এদের সবারই বই আছে, প্যানাসিয়া প্রকাশনীর রিটেন আছে, জয়কলিরও রিটেন আছে, সবগুলো প্রায় সেমই, তুমি দেখতে পারো। তবে একটা বিষয় মনে রাখবা, তুমি যেই বই কিনো না কেন ঘুরে ফিরে সব বই প্রায় সেম জিনিসই দেয়া, এবং সব বইয়েই যেহেতু এগুলো অ্যাডমিশনের বই, তো সব বইয়ে অনেক এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকে। মেইন বিষয় হচ্ছে তুমি কতটুকু পড়বা
কতটুকু বাদ দিবা, এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যাডমিশনে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবা। কারণ অ্যাডমিশনে তোমার হাতেও 24 ঘন্টা, তোমার ফ্রেন্ড বা তোমার আশেপাশে যারা প্রিপারেশন নিতেছে সবার কাছে 24 ঘন্টা। সো এই 24 ঘন্টার ভিতরে কতটুকু তুমি ঘুমাবা, কতটুকু শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস পড়ার পিছনে ব্যয় করবা, এইটা কিন্তু তোমার উপরে। তুমি 24 ঘন্টার ভিতরে 6-7 ঘন্টা ব্যয় করে পড়তেছো, কিন্তু এমন টপিক পড়তেছো যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আর এই সেম টাইমে তোমার আরেকটা ফ্রেন্ড যে হচ্ছে তোমার সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিতেছে, সেও পড়তেছে, কিন্তু সে এমন টপিক পড়তেছে শুধুমাত্র ওই টপিকগুলোতে ফোকাস দিতেছে যে টপিকগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু সে তোমার থেকে আগে থাকবে, এটা মাথায় রাখবা। এই একটা কারণেই দেখা যায় যে অনেক স্টুডেন্ট দিন রাত এক করে পড়ে, কিন্তু তাও দিন শেষে দেখা যায় যে তার চান্স হচ্ছে না। আবার দেখা যায় আরেকজন তার থেকে একটু কম পড়ছে, কিন্তু তার চান্স হয়ে যাচ্ছে, যদিও এর পাশাপাশি বেসিক বা হচ্ছে আদার্স কিছু জিনিস কানেক্টেড থাকে। এই জন্য আমি বলবো তুমি যেই জায়গায় অফলাইন কোচিং করো বা অনলাইনে যার কাছেই পড়ো না কেন, তার থেকে তুমি ডিরেক্টলি কথা বলে হচ্ছে তার কাছ থেকে এই সাপোর্টটা নিবা অ্যাটলিস্ট, যে আমি কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো বাদ দিব, কোন টপিকটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইটা যেন সে সুন্দর করে গাইডলাইন দিয়ে দেয় তোমাকে। কারণ অ্যাডমিশন টাইমে তোমাকে গাইডলাইনটাই মেইন। তোমাকে পড়ানোর যে বিষয়টা, তুমি হচ্ছে নিজেও অনেক কিছু পড়তে পারবা, কিন্তু দিন শেষে তোমার যদি ওই টপিক বাছাইয়ের অ্যাবিলিটি না থাকে বা হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট না, এইটার গাইডলাইন যদি না পাও, তাহলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বা। যেমন আমি যদি পার্সোনালি বলি, আমি যখন কোচিং করেছি, আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি 1 সপ্তাহ বা 10-15 দিনের মতো ক্লাস করে কোচিংয়ের ক্লাস টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে শুধুমাত্র বাসায় পড়তাম, অনলাইনে ক্লাস করতাম, অফলাইনে একটা ভাইয়ার কাছে পড়তাম, সব কিছু করার পাশাপাশি শুধু কোচিংয়ে গিয়ে এক্সামটা দিতাম। আলহামদুলিল্লাহ এটাই আমার হয়ে গেছে। কিন্তু তোমরা এটা ফলো করো না, কারণ হচ্ছে যে তুমি কোচিং বাদ দিয়ে বাসায় আদৌ পড়বা কিনা, নিজেকে অতটুকু কন্ট্রোলে রাখতে পারবা কিনা, এটাও কিন্তু একটা বিষয়। আচ্ছা যাই হোক, এখন জিকের জন্য আসি। জিকের জন্য জুবাইয়ের জিকে, মিহির জিকে, খন্দকার জিকে, প্যানাসিয়া বা জয়কলির জিকে, যে কোনো একটা নিতে পারো। আমি রিকমেন্ড করবো তুমি জিকের ক্ষেত্রে তুমি লাইব্রেরিতে গিয়ে সব জিকে বইটা একটু দেখবা যে কোনটার ব্যাখ্যা তোমার কাছে ভালো লাগে। আমি জুবাইয়ের জিকে পড়ছিলাম। আর জিকের ক্ষেত্রে তোমার মেইন জিকের পাশাপাশি রিসেন্ট বা হচ্ছে সাম্প্রতিক জিকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। আর সাম্প্রতিক জিকের জন্য আমি বলবো জুবাইয়ের জিকে বা জুবাইয়ের ভাইয়ার জিকের ক্যাপসুল বের হয়, ছোট ছোট তোমার কিছু শীটের মতো বের হয়, যে কোনো লাইব্রেরিতে অ্যাডমিশন টাইমে পাবা। 3 মাসে 3টা বের হবে, ওই 3টা একদম মুখস্থ করে ফেলবা, এর বাইরে কিছু দেখার দরকার নাই। তুমি এই 3টা থেকেই আলহামদুলিল্লাহ যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, ঢাকা ইউনিভার্সিটি সহ সব ইউনিভার্সিটিতে কমন পাবা। ইভেন আমার টাইমেও আমি ওইটাই পড়ছিলাম। সো যেইটাই করো, বই সবসময় একটা ফলো করবা। জিকে পড়লে একটা বই ফলো করবা, এবং হচ্ছে সাম্প্রতিক জিকের জন্য যে কোনো একটা জিনিস ফলো করবা। ইংরেজির জন্য ফার্স্ট পেপারের জন্য একটা বই, সেকেন্ড পেপার প্র্যাকটিসের জন্য একটা বই, আর আসি ইংরেজির আচ্ছা ইংরেজি ওইটা পরে বলি। বাংলার জন্য তোমার ফার্স্ট পেপারের জন্য বোর্ড বই, সেকেন্ড পেপারের জন্য 9-10 বই, আর হচ্ছে গ্রামার এক্সট্রা প্র্যাকটিস এবং পড়ার জন্য এখান থেকে যে কোনো একটা, আর মুখস্থ আইটেমের জন্য এটিএম অথবা টেক্কা থেকে যে কোনো একটা। আর ইংরেজির ক্ষেত্রে তোমার ভোকাবুলারি যেই আইটেমটা আছে, অর্থাৎ মুখস্থ আইটেমগুলো, অর্থাৎ তোমার প্রেপোজিশন, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু জাস্ট ফার্স্ট পেপার পড়লেই হবে না, এক্সট্রা তোমার পড়তে হবে। এর জন্য তুমি যে কোচিংয়ে ক্লাস করতেছো সেই কোচিংয়ে শিট ফলো করতে পারো। আর আমি এই জায়গায় ভোকাবুলারির জন্য আলাদা করে কোনো বই দেইনি, কারণ আমি যতটুকু দেখছি যে ভোকাবুলারির জন্য বাজারে যে বইগুলো আছে সবগুলোতে অনেক অনেক মানে অনেক এক্সট্রা ওয়ার্ডস দেয়া। সো সেই জন্য আমি কোনোটাতে ভরসা পাইতেছিলাম না, সেই জন্য দেইনি। আর তোমরা জানো আমার ইংরেজি কোর্স চলতেছে, যারা কোর্সে ভর্তি হবা তাদের টেনশন নাই, তাদেরকে আমি আলাদা আমার পার্সোনাল শিট আছে ভোকাবুলারির জন্য, মানে ইংরেজির মুখস্থ আইটেমের জন্য, আমি সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওইটাই তোমার জন্য এনাফ হবে। তাহলে এটা গেল তোমাদের বুক লিস্ট। এখন তোমরা যারা বি ইউনিটের আছো তারা নিশ্চিন্তে এখান থেকে বইগুলো কিনে ফেলতে পারো, অথবা কোচিং এর যে শিট দিবে তুমি চাইলে শুধু ওইটাও পড়তে পারো, তাও তোমার জন্য এনাফ। জাস্ট যে কোনো একটা জিনিস যদি ভালো করে পড়ো তোমার জন্য এনাফ। তোমরা যারা বি ইউনিটের এবং সি ইউনিটের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য অ্যাডমিশন ইংরেজির কোর্সে ভর্তি চলতেছে, যে জায়গায় তোমাদের অ্যাডমিশন গ্রামার, অ্যাডমিশন রিটেন এবং ইংরেজি ফার্স্ট পেপার অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাডমিশন রিটেন A to Z কমপ্লিট করিয়ে দেওয়া হবে। আমি তোমাদের সীমান্ত ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং প্রত্যেকটা ক্লাস আমিই নিব। এবং এই কোর্সটা কিন্তু শুধুমাত্র তোমাদের বি ইউনিটের জন্য না, এই কোর্সটা হচ্ছে যারা তোমরা বি অথবা সি ইউনিটের আছো তোমাদের সবার জন্যই, এবং শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, সকল ইউনিভার্সিটির ইংরেজি এই একটা কোর্সে তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা ভর্তি হতে চাও, তোমাদের কোর্সের প্রাইস 1250 টাকা, কিন্তু এখন ভর্তি চলতেছে 890 টাকায়। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে জয়েন করে ফেলতে পারবা। এবং তোমাদের কোর্সের এই অফারটা কিন্তু 20 তারিখ পর্যন্ত আছে, এরপর কোর্সের প্রাইস 1250 টাকা হয়ে যাবে। যারা ভর্তি হতে চাও দ্রুত এর ভিতরেই ভর্তি হয়ে যেও। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।